আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। রাত পোহালেই তোমাদের বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা। ফার্স্ট পেপার হয়তো অনেকের খারাপ হয়েছে, কিন্তু তুমি কি জানো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা মিলে তোমার একটা ফলাফল তৈরি করা হবে। তো তুমি যদি দুইটা মিলে 140 থেকে 160 এর মধ্যে পাইতে পারো, তুমি এ পাবা। 160 প্লাস পাইতে পারলে তুমি এ প্লাস পাবা। তাই সেকেন্ড পেপারে তোমার অবশ্যই ভালো করতে হবে। আর ভালো করতে গেলে লিখিত অংশের একটা বড় দাম তোমাকে দিতে হবে, কারণ এই লিখিত অংশের অনেক বড় একটা নাম্বার রয়েছে। এই লিখিত অংশের প্রত্যেকটা আইটেমে অথবা অথবা রয়েছে। এই অথবা গুলো যদি তুমি ফিক্সড করে না যাও যে তুমি কোনটা লিখবা আর কোনটা বেশি ভালো হবে লিখলে, এটা যদি তুমি জেনে না যাও, পরীক্ষার হলে গিয়ে কনফিউশনে পড়ে যাবা, লেখা খারাপ হবে, নাম্বার কমে যাবে। আমি তোমাকে দেখাচ্ছি এই অথবা গুলোর মধ্যে কোনগুলো বেশি উপযোগী তোমার পরীক্ষার হলে লেখার জন্য। দেখো, প্রথমেই আসি পারিভাষিক শব্দ এবং অনুবাদ। পারিভাষিক শব্দ এবং অনুবাদের মধ্যে পারিভাষিক শব্দ যদি লিখতে পারো সবচেয়ে বেস্ট হয়, কারণ এখানে নাম্বার কাটার কোনো সুযোগ নাই। লিখিত অংশ তাও নাম্বার কাটার সুযোগ নাই, কারণ প্রত্যেকটা পারিভাষিক শব্দ ঠিক হওয়ার জন্য এক করে নাম্বার এবং একই তুমি পাবা। তো এইখানে যদি তুমি পারো তাহলে এটাই লিখবা। যদি দেখা যায় যে তুমি 5-6টার বেশি পারিভাষিক শব্দ পারতেছো না, কিন্তু অনুবাদ তুমি ভালো করে করতে পারতেছো, তখন তুমি অবশ্যই অনুবাদ লিখবা। কারণ অনুবাদ যদি ভালো করে লিখতে পারো এখানেও 8-9 পাওয়া যায়, কিন্তু একটু এদিক ওদিক হইলে নাম্বার কিন্তু একটু কমে যাবে। এই জন্য এইটা লেখা ভালো, লিখলেই নাম্বার যদি সঠিক হয়। এবার দেখো, দিনলিপি নাই তো প্রতিবেদন, কোনটা তুমি লিখবা। দেখো, প্রতিবেদনের 3টা নিয়ম আছে। প্রতিবেদন লিখলে সবচাইতে ভালো হয়, কিন্তু প্রতিবেদনের 3টা নিয়ম আছে। এটা আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ দুই জায়গায় দেওয়া আছে, ইজি এডুকেশনের। তুমি যে একটু দেখে নিতে পারো। এই প্রতিবেদনের নিয়ম ঠিক রেখে যদি তুমি লিখতে পারো মাত্র 3টা, তাহলে তুমি অনেক ভালো একটা নাম্বার পাইতে পারো, কারণ নিয়ম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু যদি তোমার প্রতিবেদন এখন কঠিন লাগে, অবশ্যই তুমি একটা দিনলিপি লিখবা। দিনলিপি লিখবা। দিনলিপি লেখার যে ফরম্যাট, এটা যদি তোমার প্রয়োজন হয়, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বা ফেসবুক পেজটাকে ফলো করে আমাকে ডিরেক্ট মেসেজ দিও। আমি তোমাদেরকে এই দিনলিপি লেখার যে ফরম্যাটটা আছে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব, বা কমেন্ট করে যেও, আমি তোমাদেরকে এগুলো কমেন্টেই সেন্ড করে দিব। এখন দেখো, এরপর আসে ইমেল বা আবেদন। ইমেল বা আবেদনের মধ্যে কোনটা তুমি লিখবা। দুইটাই প্রায় সেম। আবেদন আমরা সারা জীবন লিখে আসছি, ইমেলও আমরা সারা জীবন লিখে আসছি। তো তোমার যেটা ভালো মন চায়, যেটা তুমি ভালো করে লিখতে পারো সেটাই তুমি লিখবা। দুইটাই 1-2 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। কিভাবে 2 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে, 1 পৃষ্ঠা পার হইতে পারবা, এটা তোমরা সবাই মোটামুটি জানো। তো এটা আর বলতেছি না, এখানে দুইটাই সেম। এবার দেখো, সারাংশ আর ভাব সম্প্রসারণ, এই দুইটার মধ্যে তুমি কোনটা লিখবা। দেখো ভাইয়া, যদি তোমার সারাংশ বা সারমর্ম যেটাই থাকুক না কেন, ওইটা যদি একদম 100% তোমার পড়া থাকে, যে একেবারে তুমি হুবহু লিখতে পারবা, কমন আসছে, তখনই তুমি সারাংশ লিখতে পারো। বাট তোমার সবচাইতে ভালো উচিত হবে ভাব সম্প্রসারণটা লেখা, একটু সময় বাঁচিয়ে, একটু দ্রুত লিখে ভাব সম্প্রসারণটা লেখা। কারণ এইখানে 10 নম্বরের ব্যাপার, তো এইখানে বেশি নাম্বার দেয় ভাব সম্প্রসারণে। সারাংশ লিখলে ব্যাপারটা ছোট হয়ে যায়, ভালো হইলেও 7-8টার বেশি দিতে চায় না। ভাব সম্প্রসারণ একটু ভালো করে লিখতে পারলে তোমাকে 9 থেকে 10 দিতেও পারে। 10 না দিলেও 9 দিবে, ভালো করে লিখতে পারলে। যদি ফরম্যাট দরকার হয় কমেন্ট করে যাও, আমি তোমাদের ফরম্যাট দিব। এবার দেখো, সে সংলাপ এবং খুদে গল্প। সংলাপ এবং খুদে গল্পের মধ্যে আমি রেফার করব সংলাপটা পড়ার জন্য। সংলাপ, কারণ সংলাপ মানে হলো ইংরেজিতে যেটাকে আমরা বলি ডায়লগ। ডায়লগ লিখতে গেলে, অনেক বড় করতে গেলে আমাদের বেশি ভাবা লাগে না, কারণ ফাঁকা 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 করে এক একজনের বক্তব্য লেখা যায়। তো আমার মনে হয় ডায়লগটা লেখা ভালো। তবে ডায়লগ লেখার আগে তোমাদের একটা কথা বলে দিই, ডায়লগের আগে দরকার হয় অন্য কোনো কালার দিয়ে তুমি লিখবা, যে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে বা যে নাম দেওয়া থাকে ওই নামের মধ্যে, বা তুমি যদি 2টা নাম ধরে নাও সেই 2টা নাম লিখে লিখবা এই বিষয়ের উপর একটা সংলাপ লেখা হলো। এইটুকু হেডলাইন একটু দিয়ে নিবা, তাহলে ব্যাপারটা সুন্দর লাগে। অনেকে কিন্তু দেয় না, ডাইরেক্ট নাম দিয়ে লেখা শুরু করে দেয়। এটা করবা না, ওইটা দিবা। এবার দেখো, রচনা। রচনা আমি তোমাদেরকে বারবার বলছি ভাই, বারবার বলছি, রচনা জাস্ট বিজ্ঞান রচনা। এই যে বিজ্ঞান সম্পর্কিত যে রচনা, শিল্প, বিজ্ঞান আর শিল্প, বিজ্ঞান আর শিল্প, আর কিছু পড়তে হবে না। শিল্প কোনটা পড়বা? পর্যটন শিল্প এবং আমাদের যে পোশাক শিল্প আছে, এই দুইটা, জাস্ট এই দুইটা। আর বিজ্ঞান কোনটা পড়বা? একটা বিজ্ঞান খুব ভালো করে পড়বা, ওইটা দিয়ে কৃষিকাজে বিজ্ঞান, আধুনিক প্রযুক্তিতে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, এই 3টা বিজ্ঞান একসাথে পড়ে নিবা, শেষ। তো এই বিজ্ঞান আর এই শিল্প পড়লে তোমার রচনা, এর বাইরে আর কিচ্ছু পড়া লাগবে না, জাস্ট এই দুইটা পড়ো এই শেষ সময়। এই দুইটা পড়ো, আর যেগুলো বললাম ঠিক এইগুলো ফিক্সড করে যাও, পরীক্ষার হলে গিয়ে ঠিক এইগুলো লিখবা। তোমার যদি ফরম্যাট দরকার হয় অবশ্যই কমেন্ট করো, আমি তোমাকে ফরম্যাট দিব। আর এটা যদি কাজে এসে থাকে অবশ্যই ইজি এডুকেশনকে ফলো করে দিও, কারণ ইজি এডুকেশন তোমাকে সবসময় সহজ জিনিসটা শেখাবে, যে কোনো এইচএসসি ব্যাচের জন্য। আসসালামু আলাইকুম।